Activity 5. Answer the following questions in complete sentences. A. Why was Ishan's father not able to accompany him to Egypt? কেন ঈশানের বাবা ঈশানের সাথে ইজিপ্টে বা ঈশানকে ইজিপ্টে যাওয়ার জন্য সঙ্গ দিতে পারেননি? আনসার হলো ঈশানস ফাদার ওয়াজ নট এবল টু অ্যাকম্প্যানি হিজ সন অ্যান্ড ওয়াইফ, তার পুত্র এবং স্ত্রীকে সঙ্গ দিতে পারেননি ইজিপ্টে, বিকজ দ্য প্রাইজ হিজ ওয়াইফ ওয়ান, যে পুরস্কারটি তার স্ত্রী জিতেছিলেন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন, মানে গানের প্রতিযোগিতায়, এন্টাইটেল অনলি টু ফর এ স্পন্সর ট্যুর অফ ইজিপ্ট, সেই পুরস্কারটা কেবলমাত্র দুজনের জন্যে সংরক্ষিত ছিল ইজিপ্টের ট্যুরে যাওয়ার জন্যে। আচ্ছা, নাম্বার বি, হোয়াট ডাজ দ্য স্ফিংস রিপ্রেজেন্ট? স্ফিংস কিসের প্রতিনিধিত্ব করে? দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। স্ফিংস প্রতিনিধিত্ব করে কার? ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, এবং স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি বা শৌর্য বা বল। নাম্বার সি, হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট? ইজিপ্টের সবথেকে বড় পিরামিড কোনটি? না, খুফুস পিরামিড, ফেরাও খুফুস। এখানে খুফুস মিন্স ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট। আচ্ছা, নাম্বার ডি, হোয়াই ওয়াজ ঈশানস মাদার সারপ্রাইজড হোয়েন শি রিটার্ন টু হার সন? ঈশানের মা কেন অবাক হয়ে গেছিলেন যখন তিনি তার ছেলের কাছে ফিরে এসেছিলেন? না, হোয়েন বা আপন হার রিটার্নিং ঈশানস মাদার ফাউন্ড দ্যাট ঈশান হ্যাড অলরেডি নোন মেনি থিংস অ্যাবাউট ইজিপ্ট অ্যান্ড দ্য ফেরাউস। অ্যাক্টিভিটি 6A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস। সঠিক ভার্বের রূপ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। নাম্বার 1-এ বলা হয়েছে দ্য গার্ল ড্যাশ বা ব্ল্যাঙ্ক প্লেইং অ্যালোন। দ্য গার্ল, এখানে মেয়েটি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হলো দ্য গার্ল ইজ প্লেইং অ্যালোন। নাম্বার 2, এ কার্পেন্টার অ্যান্ড এ ব্ল্যাক স্মিথ ব্ল্যাঙ্ক ইন আওয়ার স্ট্রিট। কার্পেন্টার মানে ছুতো, যারা কাঠের কাজ করে, অ্যান্ড ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কামার, হ্যাঁ, যারা লোহা লক্করে কাজ করে। তাহলে এখানে দুজন আলাদা আলাদা, এ কার্পেন্টার অ্যান্ড এ ব্ল্যাক স্মিথ, তাহলে দুজন আলাদা আলাদা ব্যক্তি, সেই জন্য এখানে হলো প্লুরাল, আর ইন আওয়ার স্ট্রিট। নাম্বার 3-তে বলা হয়েছে দ্য কিং। এখানেও দেখো দ্য কিং, রাজা একজনই, সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্যে দ্য কিং ব্ল্যাঙ্ক ভেরি পাওয়ারফুলের জায়গায় হলো দ্য কিং, ব্ল্যাঙ্কের জায়গা হলো ইজ ভেরি পাওয়ারফুল। নাম্বার 4-এ দ্য সিস্টার্স প্লুরাল অ্যান্ড ব্রাদার্স মানে বোনেরা এবং ভাইয়েরা প্লুরাল, সেই জন্য এখানে হলো ব্ল্যাঙ্কে হলো আর রিটার্নিং ইন দ্য ফিল্ড। আচ্ছা, পরেরটা অ্যাক্টিভিটি 6B, fill in the blanks with verbs in agreement with their subject. সাবজেক্টের সাথে মিলকরণ ঘটিয়ে ভার্বের সঠিক রূপ বসাও। নাম্বার 1-এ কারি অ্যান্ড রাইস ব্ল্যাঙ্ক মাই ফেভারিট ডিশ। এইখানে কারি অ্যান্ড রাইস দুটো যদি আলাদা আলাদা নাউন, তবুও এই দুটোই মিলে একটি মাত্র খাবারের ডিশের নাম বোঝানো হচ্ছে, মানে একটি মাত্র খাবারকে বোঝানো হচ্ছে, তাই এখানে হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে ইজ। তাহলে কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ। নাম্বার 2-এ নো নিউজ ড্যাশ গুড নিউজ। এখানে নিউজ, যদিও নিউজের শেষের এস আছে বলে কিন্তু এটা প্লুরাল নয়, এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে কি হবে? সিঙ্গুলার ভার্ব। তাহলে নো নিউজ ইজ গুড নিউজ। নাম্বার 3-তে বলা হয়েছে এভরিওয়ান ব্ল্যাঙ্ক প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। এভরিওয়ান হচ্ছে সিঙ্গুলার, তাই সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার ভার্ব বসবে, এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। নাম্বার 4-এ নিদার হিজ ফাদার নর হিজ মাদার ব্ল্যাঙ্ক অ্যালাইভ। এখানে যদিও তার বাবা এবং তার মা দুজন আলাদা আলাদা সাবজেক্ট, কিন্তু নিদার এবং নরের মধ্যে যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে নিদার হিজ ফাদার নর হিজ মাদার ইজ অ্যালাইভ। আচ্ছা, অ্যাক্টিভিটি 6C, ইউজিং দ্য হেল্প বক্স fill in the blanks with suitable adverbs. The type of adverb we need to use indicated in the bracket. ব্র্যাকেটের মধ্যে দেখবে এখানে
ম্যানারগুলো দেওয়া আছে, কী ধরে ম্যানার, প্লেস, টাইম ইত্যাদি দেওয়া আছে, মানে কী ধরনের অ্যাডভার্ব ব্যবহার করতে হবে হেল্প বক্স থেকে নিয়ে, এই যে হেল্প বক্স থেকে নিয়ে সেটা সঠিক বসাতে হবে। দ্য বুক ইজ ড্যাশ রিটেন, এখানে ম্যানার মানে ধরন বলেছে, তাহলে বইটি ভালোভাবে লেখা হয়েছিল। দ্য বুক ইজ ওয়েল রিটেন, এখানে হলো এখান থেকে না হলো ওয়েল দিয়ে ওয়েল রিটেন, বইটি ভালোভাবে সুন্দরভাবে লেখা হয়েছিল। নাম্বার 2 এ আই ক্যানট ফাইন্ড মাই পেট ডগ ড্যাশ, এখানে হচ্ছে হিয়ার দেওয়া আছে, এখানে খুঁজে পাইনি, তাহলে এখানে এটা এখানে পাইনি মানে এখানে জায়গা বোঝাচ্ছে প্লেস, তাহলে এটা হলো আই ক্যানট ফাইন্ড মাই পেট ডগ, এই যে হিয়ার, এখানে হিয়ার বসালো, প্লেস বলতে হিয়ার, আমি এখানে আমার পোষা কুকুরটিকে খুঁজে পাইনি। নাম্বার 3 ইউ শ্যাল ড্যাশ সি এ ফিল্ম, এখানে হচ্ছে টাইম, টাইম বলতে এখানে শীঘ্রই তাড়াতাড়ি, তুমি দেখবে খুবই তাড়াতাড়ি একটা সিনেমা ফিল্ম, তাহলে এখানে সুন, ইউ শ্যাল সুন সি এ ফিল্ম। নাম্বার 4 এ হচ্ছে দ্য সোলজার্স ফর ড্যাশ ড্যাশ, আচ্ছা এখানে ম্যানার মানে অ্যাডভার্ব অফ ম্যানার, তাহলে কিভাবে হবে এখানে ব্রেভলি, সোলজার্স মানে সৈন্যরা লড়াই করেছিল সাহসিকতার সহিত, তাহলে এখানে হলো ব্রেভ। ঠিক আছে।